হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা নতুন ভিডিও বানাচ্ছি, ব্লগ দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো আমি ডিগবয়ে এসেছি, জানতেই পেরেছো। এখন তো সব এদিককার ভিডিওই দেব। তো আজকে যাচ্ছি আমরা ক্লাবে, দেখি তোমাদেরকে কতটুকুন শেয়ার করতে পারি। তো চলো ক্লাবে। তো যাওয়ার আগে চলো, বাড়িতে নতুন অতিথি এসেছে, চলো তোমাদেরকে আগে সেটা দেখিয়ে নিই। এই যে দেখো, একটা বিড়ালের বাচ্চা আমাদের বাড়িতে নতুন অতিথি হয়ে এসেছে, আমাদের বাড়িতে মেয়ের বাড়িতে আর কি। তো ওই বিড়ালটার একটা ঘটনা আছে। প্রথমে দেখেছিলাম যে একটা বিড়াল সহ, ওদের বাড়িতে কিন্তু পোষা বিড়াল না, কোথার থেকে একটা বিড়াল এসে দুটো বাচ্চা জন্ম দিয়েছিল। তো 2-3 দিন দেখেছিলাম মাটাকে, তার 2-3 দিন পরেই মাটাও নেই আর একটা বাচ্চাও নেই, আসে না। একদিন হয়ে গেছে, বাচ্চাটা ম্যাও ম্যাও করে কাঁদে। তো ভীষণ কষ্ট লাগছিল, তো মেয়েরও ভীষণ কষ্ট লাগছিল, কি করবে বাচ্চাটাকে। তো বলছিল যে ওষুধের ড্রপার আছে, ওটা দিয়ে দেখি খায় নাকি। তো দেখো, মেয়েটা একটু চেষ্টা করছে বাচ্চাটাকে খাওয়ানোর জন্য। এই যে দেখো তোমরা, অনেক অনেক কষ্ট করেছে কিন্তু বাচ্চাটার জন্য। খাইছে না একটু, একটুখানি একটু। নখগুলো দেখো, বাচ্চাটার ভীষণ ধার, লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি তো ভীষণ ভয় পাই খাওয়াতে, বাচ্চাটাকে দুধ খাওয়াতে, কিন্তু আমার মেয়ে ভীষণ সাহসী, ও কিন্তু ভীষণ কষ্ট করে হলেও বাচ্চাটাকে খাওয়ায়। আর বাচ্চাটা না খেতেও চায় না, তার ওর মা ছিল, ওর মা থেকে তো দুধ চুষে চুষে খেত। এখন তো এটা ড্রপার দিয়ে সেরকমও সুবিধা পায় না হয়তো, তো ও ভীষণ কষ্ট করে দুধটা খাওয়ায়। তো যাই হোক, বাচ্চাটা এখন পর্যন্ত ভালো আছে, একটু বড়ও হয়েছে। তো কি হবে পরে জানি না, মেয়ে যখন হসপিটালে যাবে এটাকে কিভাবে খাওয়াবো সেটাই ভাবছি। যেন ঠাকুরকে ডাকি তাড়াতাড়ি ও বড় হয়ে যায়, ওই যেন চুষে চুষে খেতে পারে। আর আজকে দেখো কিভাবে চুষে চুষে খাচ্ছে, ওর অভ্যাস হয়ে গেছে এইভাবে চুষে চুষে খেতে, খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তোমরাই দেখো, বর্তমান বাচ্চাটার চোখও ফুটে গেছে, আর পেট ভরে গেলে না, প্রথমে তো খেয়ে নেয় সুন্দর, চুষে চুষে অভ্যাস হয়ে গেছে, পরে পেট ভরে গেলে ও নিজেই বের করে দেয়, মুখটা বন্ধ করে রাখে। তো যাই হোক, এখন আমরা রেডি হচ্ছি, যাব ডিগবয় ক্লাবে। তো চলো আমাদের সাথে, তোমরাও দেখবে। তো আজকে ক্লাবে যাচ্ছি, দাদা দিদি নেই, দাদা দিদি থাকলেও ভালোই লাগতো একসাথে সবাই গেলে। আমি তো ফার্স্ট যাচ্ছি, তার যাওয়ার কথা ছিল না, হঠাৎ জামাই এসে ডিউটি থেকে বলল যে চলো যাই। তার যারা নতুন জয়েন্ট হয়েছে ওদেরকে আজকে অভ্যর্থনা করবে, সেটারই জন্য প্রোগ্রাম, খাওয়া দাওয়া ওখানে হবে। তো ইনভাইট ছিল, যারা মেম্বার ওরাই, সবাই না অবশ্য। তো জামাইও যেহেতু ওখানকার মেম্বার, তো সেই জন্য ইনভাইটটা পেয়েছিল, বাড়ির সবার জন্যই ছিল ইনভাইটটা। তো সেই জন্য আমাকে আর আমার হাজব্যান্ডকেও নিয়ে যাচ্ছে। তো কোনো দিন তো আমি ক্লাবে যাইনি, এই প্রথম ডিগবয় ক্লাবে প্রথম যাওয়া আমার, ক্লাবের প্রোগ্রামে আর কি। তো এই যে সেদিন প্রচুর বৃষ্টিও ছিল, ভীষণ বৃষ্টি ছিল। তো আমরা সন্ধ্যার পরে বেরিয়ে গেলাম। যাই হোক, রাস্তাঘাটগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু টাউনশিপ ভিতরেই ছিল এটা। তো দেখো, রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু বৃষ্টি ছিল অবশ্য। তো যাই হোক, চারিদিকে রাস্তাঘাট দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম। আর জানি না তোমাদেরকে আমি কতটুকুন শেয়ার করতে পারবো, নতুন জায়গায় যাচ্ছি, আমারও একটা অস্বস্তি লাগে। আর ক্লাব বলে কথা, ভিডিও করব কি করব না, হয়তো কিছু বলবে না হয়তো, তবুও আমার একটা সেরকম একটা অভ্যস্ত না আমি সব জায়গায় ভিডিও করার, এতগুলো পাবলিকের সামনে আমি কিভাবে ভিডিও করব। যদি পারি আমি করব, দেখাবো তোমাদেরকে ডিগবয় ক্লাবটা। তো চলো, আমরা আস্তে আস্তে এসে পৌঁছেই গেলাম ডিগবয় ক্লাব। তো চলো।
তবে আমি যখন বিহারে গিয়েছিলাম, বিহারের আইওসিএল যে টাউনশিপটা ছিল খুব খুব সুন্দর ছিল। তো কিন্তু ওখানে আমি ক্লাবের কিছুই দেখাতে পারিনি, কারণ তখন করোনা ছিল, সেইভাবে কিছুই দেখাতে পারিনি, সব কিছুই বন্ধ ছিল। তো আজকে সুযোগ এসেছে এখানে ক্লাবে আসার, তো সেটাই আসা। তো এই যে দেখো ওর মা আর আমাদের পুচকু সোনাটা এসেছে। তো এসে আমরা একটু চা খেয়েই এসে গেছি এখানে, কারণ আরম্ভ হয়ে গেছিলো। আর চায়ের সাথে কিন্তু অনেক কিছুই ছিল, চা, কফি, তারপরে ফুচকা ছিল, তারপরে বার্গার ছিল, তারপর ঘুগনি ছিল, চপ ছিল, পকোড়া ছিল, আরও অনেক কিছু ছিল। তো আমরা তো অত কিছু খাইনি, জামাই আমাদেরকে এনে দিয়েছিল, আমরা খেয়েছি। তো অল্প খেয়েই আমরা গান শুনতে এসে গেলাম, কারণ আরম্ভটা অনেকক্ষণ আগেই হয়েছে, যেটা মানে নতুনদের যাদের ওয়েলকাম ছিল সেটা হয়েই গেছিলো। তো গান শুরু হয়ে গেছিলো যেহেতু, তো আমরা এসে গানের এখানে বসে গেছি। আর তারপর খাওয়া দাওয়ারও ব্যবস্থা ভীষণ ভালো ছিল। রাত্রের মানে ডিনার যেটা, মানে আমিষ নিরামিষ সব কিছুই ছিল, মানে বলতে পারো অনেক কিছু, বিয়ের মতনই ওদের, মানে বিয়ে বাড়িতে যেরকম অনেক ভ্যারাইটিস খাওয়া দাওয়া থাকে এখানেও সেম সেরকম। তবে হ্যাঁ, এখানকার মেম্বার যারা ওরাই মানে আসতে পারবে, ওদের যাদের ইনভাইট আছে, তো সেরকমই এখানকার ব্যবস্থা, এটাই দেখতে পেলাম। তবে আমি ভিতরটা ভালো করে ঘুরে দেখাতে পারলাম না, কারণ গান শুরু হয়ে গেছে, তো আর কিভাবে দেখাবো, আমি সেটা দেখাতেই পারলাম না। আর এখানে পুচকু সোনাগুলো কি সুন্দর ডান্স করছে। আমরা খাওয়া দাওয়া সেরে এটা আসার পথে দেখো কি সুন্দর সামনের দিকটা, এটা এই যে লেখাও আছে ফর মেম্বার্স অনলি। তো যাই হোক, সামনের দিকটা আমি একটু ফটো উঠিয়ে নিলাম। এতটুকুনি। আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যারা আছো একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটুকুনি, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো। টাটা।